এগুলো নিচ্ছিস কেন? অন্য কিছু আনতে পারি না কেন? কত সুন্দর জিনিস, এ দেখো কত সুন্দর বাজে। আরে সর্বনাশ করেছে রে। এই পালা পালা, এর জন্য আমরা ধরা পড়ে যাবো। পালা 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 পালা, চল চল চল। ওরে কি মজা রে, কত মজা লাগছে রে। আর দেখো দেখো এ কি করছে? হ্যাঁ, গাছের মগ ডালে বসে গাছের গোড়ের ডাল কাটছে। এ তো কালিদাসের ছোট ভাই। এ ভাই, এই কি করছিস তুই? কেন তুমি দেখতে পাচ্ছ না আমি গাছের ডাল কাটছি? আরে যেভাবে কাটছিস তুই তো ভেঙে পড়ে যাবি। কে এলেন রে? মনে হচ্ছে না উপরওয়ালা সব খবর জানে। এনে কত ডাল কাটলাম, কোনদিন পড়লাম না, আর উনি বললে আমি পড়ে যাব। ও, এর জন্যই বলে যে কানাকে পথ দেখানো আর কি দেখানো সমান। যাক, মরবি মর, আমার আর কি, আমি চলে যাই। যা যা, জ্ঞান দিতে হবে না, বেশি জ্ঞান দিলে প্যান খুলে যাবে। এই তো আমি ডালগুলো কেটে নি। উরে বাবা রে, উরে শালা রে, কি লাগলো রে। হ্যাঁ, শালা মাথার মনে হাত নড়ে গিয়েছে। হ্যাঁ, লোকটা তো ঠিকই বলেছিল আমি ডাল ভেঙে পড়ে যাব। আমার মনে হয় লোকটা মানুষ নয়, আমার মনে হয় নিশ্চয়ই উপরওয়ালা। হ্যাঁ, কত দূর গেল? ওই তো যাচ্ছে। হ্যাঁ, গিয়ে ধরতে হবে। হ্যাঁ, ওকে গিয়ে ধরতে হবে। ও উপরওয়ালা, দাঁড়াও গো। অনেক দেরি হয়ে গেল, যাই। ওই উপরওয়ালা, উপরওয়ালা যাই না, দাঁড়াও 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 দাঁড়াও। এই কি হলো কি হলো? উপরওয়ালা, উপরওয়ালা গো, একটু দাঁড়া গো। কি হলো? হ্যাঁ, তুমি সত্যি সত্যি বলেছ আমি ডাল ভেঙে পড়ে যাব। আচ্ছা, আমার কথা মিলেছে? হ্যাঁ, সত্যি তুমি মানুষ না, তুমি উপরওয়ালা। উপরওয়ালা, উপরওয়ালা, আমাকে একটু দয়া করে একটা কথা বলে যাও না। হ্যাঁ, কি বলবো? এই আমি কবে মরবো? দেখো কাণ্ড। আরে তুই কি কবে মরবি আমি কি করে জানবো? না, তুমি সব জানো, বললে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি সব জানো, নাহলে তুমি কি করে বললে আমি গাছ ভেঙে ডাল ভেঙে পড়ে যাবো? হ্যাঁ, আমি তো কত গাছ কেটেছি, কোনোদিন তো পড়লাম না। আজ তুমি বললে তাই আমি পড়ে গেলাম। তুমি নিশ্চয়ই জানো আমি কবে মরবো। ওপরওয়ালা বলো না গো, আমি কবে মরবো? আরে কি আশ্চর্য! আরে আমি কি করে বলবো তুই কবে মরবি? আমি বলতে পারবো না। না না বললে আমি চাইবো না, এই তোমার পা জড়িয়ে ধরলাম, তুমি যাও দেখি। আরে আচ্ছা, ফেসাদে পড়লাম। হ্যাঁ, এই কার পাল্লায় পড়লাম আমি? আরে ছাড় ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। না আগে বলো আমি কবে মরবো, তারপরে ছাড়বো, তার আগে ছাড়বো না। হ্যাঁ, শালা কি করি রে, এ তো আচ্ছা ফেসাদ। আচ্ছা শোন, আমি বলছি, যেদিন দেখবি তোর পাছা দিয়ে লাল নীল সুতো বেরোবে তুই সেই দিন মরবি। হ্যাঁ হ্যাঁ, কি বললো? পাছা দিয়ে লাল, আমি কেটে পড়ি একদিক থেকে, লাল নীল সুতো বেরোবে সেদিন মরব। হ্যাঁ, আচ্ছা উপরওয়ালা, কি কোথায় গেল? যা, চলো উপরবেলা হাওয়া হয়ে গেল। হ্যাঁ, আরে আর কিছু জানার দরকার ছিল, শালা উপরবেলা চলে গেল। যাকে বাড়ি চলে যাই, ডালপালা যা কেটেছি ওগুলো গুটি নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, যেদিন দেখবো লাল নীল সুতো বেরোবে তার আগে আমি প্রস্তুত হয়ে নেবো। হ্যাঁ, তাই তো, কখন মাঠে গেছে, হ্যাঁ, এখন আসার নাম নেই। রান্নাবাড়া হয়ে গেছে, মাঠে গেছে মাটি কোপাতে, এখন আসছে না। এত দেরি করছে কেন? গিন্নি রে, ও গিন্নি, ওই এসেছে। গিন্নি রে, সর্বনাশ হয়ে গিয়েছে রে। কি হয়েছে? আমি মনে হয় আর বাঁচবো না রে। কেন বাঁচবে না কেন? কি হয়েছে তোমার? আমার পাছা দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে। তাতে মরার কি সম্পর্ক?
ওই আমি একদিন গাছ কাটতে গিয়েছিলাম, তখন উপরওয়ালা এসেছিল, বলেছিল তুই ডাল ভেঙে পড়ে যাবি। সত্যি সত্যি আমি ডাল ভেঙে পড়ে গিয়েছিলাম সেদিন। তারপরে আমি উপরওয়ালাকে গিয়ে ধরলাম, আমি জিজ্ঞাসা করলাম, হে উপরওয়ালা আমি কবে মরবো? সেদিন উপরওয়ালা বলেছে তোর পোঁয়া দিয়ে যেদিন লাল নীল সুতো বেরোবে সেদিন তুই মরবি। আজকে আমি গামছা পরে মাটি কাটতেছিলাম, মাটি কাটতে কাটতে হঠাৎ পায়খানা পাইলো। আমি যে পায়খানে গিয়েছি দেখি আমার পাজা দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে রে। আমি আর বাঁচবো না, আমাকে ভালো মন্দ যা খাবার খাইয়ে দে। দেখেছো, এরকম কথা কেউ কোনো শুনেছে? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? ওরে আজে বাজে কথা না, উপরবেলা নিজে আমাকে বলেছে, তার জন্য তো মাটি কাটতে কাটতে এসে কোথাও নিয়ে চলে এসেছি। আমি এখন খাবো ভালো মন্দ খেয়ে, তারপর মরে যাব। আর আমাকে ওই ভালো করে কিছু সাজিয়ে টাজিয়ে আমি ওসব পারবো না। ঠিক আছে, তোর কিছু করতে হবে না, আমি খাবো না তোর ঘরে। এই আমি কোদাল নিয়ে চলে গেলাম, তোদের কিচ্ছু করতে হবে না। তাহলে আমি একা একা গর্ত করে সেইখানে আমি ঢুকে থাকবো। হ্যাঁ, আমি চললাম। হায় হায় রে, দেখেছো এমন খ্যাপা মানুষ? হ্যাঁ, চাকে চা করে করুক, আমি হাজার বোঝালো ও বুঝবে না। চাকে হ্যাঁ, এখানে গর্ত কইরা আমি ঢুকে বসে আছি। জানি না কখন যমরাজ আসবে না যমদূত আসবে আমাকে নিতে। এখানে থাকি। হ্যাঁ, চল। ওই উড়ি উড়ি উড়ি, এই কি হলো? পড়ে গেলে কেন? আরে এখানে কি একটা উঁচু থাকতো। আরে আরে শালা আমার মাথার উপর পা ফেলেছে রে। এই এ তো একজন মানুষ। এ দেখ, পুরো বডিটা মাটির ভিতরে ঢুকানো, মাথা বের করে বসে আছে। এই কে তুই? আমি আমি পটল চাঁদ ব্যানওয়ালা। হ্যাঁ, এই তুই এখানে কি করছিস? আমার পাছা দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে, আমি এখন মরে যাব। তোমরা কে ভাই? ও বুঝতে পেরেছি, তোমরা মনে হয় যমদূত আর কালদূত, তাই না? ও, আমাকে নিতে এসেছো? যমরাজ তোমাদের পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য? হ্যাঁ, শালা কি রে, পাগল নাকি রে? কি বললো, কথা বলছি না কেন? আমাদের পাঠিয়েছে তোকে নেবার জন্য। তা ওট ওট এখানে বেরো। ওরে বাবা, আমি একা উঠতে পারবো নাকি? তাহলে এখানে তোকে কে রেখে গেছে? আমি নিজে নিজে গর্ত করেছি, গর্ত করে তারপর এখানে ঢুকে নিজে নিজে মাটি চাপাতে মাথা বের করে বসে আছি, কখন যমদূত কালদূত আসবে আমাকে নেওয়ার জন্য। আচ্ছা ওট ওট বেরো, ওট 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 ওট। উড়ে বাড়ে, উড়ে আসতে জানো রে। হ্যাঁ, আচ্ছা যমদূত কালদূত, এবার তুই বাড়ি চলে যা। কেন আমি বাড়ি যাবো না? তুমি আমাকে জমালে নিয়ে যাবে না? সেখানে গেলে নাকি বিচার হবে আমার। আমি পাপ করেছি না পুণ্য করেছে সেগুলো দেখতে হবে না? আরে এখন তোকে যেতে হবে না, পরে তোকে নিয়ে যাবো। এখন যাবার যা। না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি থেকে যখন এসেছি আর যাবো না, আমাকে নিয়ে চলো। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। আচ্ছা ঠিক আছে। এ ভাই, কি করবো এখন? আরে ওস্তাদ শোনো, ওকে নিয়ে চলে, ওকে নিয়ে যে বাড়িতে ডাকাতি করব ওকে ঘরের ভিতরে ঢুকে দেবো, ওকে দিয়ে মালপত্র বের করাবো। হ্যাঁ, আর আমরা বাইরে থাকবো, যদি ধরা পড়ে ও পড়বে, আমরা। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে চল। আয় চল আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যমদূত কালদূত, আমাকে নিয়ে চলো। চল চল, আস্তে বেশি কথা বলিস না। এই তো, তোমরা তো পিছনে পড়ছো কেন? এই চুপ, একদম কথা বলবি না। এক কাজ কর, এই বাড়ির ভিতরে ঢুকে যা। তারপর ঢুকে বাড়ি থেকে যত ভালো ভালো জিনিস পাবি, বড় সড়ো জিনিসগুলো নিয়ে আসবি, কেমন? তাই এখন নিয়ে আসতে হবে? হ্যাঁ যা। আচ্ছা যাচ্ছি। তাহলে তোমরা যাবে না? না, আমরা এখানে আছি, তুই যা। যাচ্ছি যাচ্ছি।
এই দেখো কি নিয়ে এসেছি। আরে তুই আর তুই এগুলো কি এগুলো নিচ্ছিস কেন? অন্য কিছু আনতে পারি বলি না কেন, কত সুন্দর জিনিস, এ দেখো কত সুন্দর বাজে। আরে সর্বনাশ করেছে রে। এই পালা পালা, এর জন্য আমরা ধরা পড়ে যাবো। পালা 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 পালা, চল চল চল। ওরে কি মজা রে, কত মজা লাগছে রে, কি সুন্দর ঘুম ঘুম করে বাজছে রে। এই কেনে ধর ধর চল। আরে এটা চোর। এই ধর ধর ধর, যাই তাড়াতাড়ি আয়। আরে চোর ধরেছি, তাড়াতাড়ি আয়। চোর 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 চোর। আমি চাই না, আমি চুরি করতে আসিনি। এই ধর ধর, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চোর ধরেছি, চোর। হ্যাঁ চোর, হ্যাঁ কি চুরি করছে? এই যে আমার ঘরের থেকে এই যে খোলটাকে নিয়ে এসেছে। হ্যাঁ শালা, মার মার বেটাকে মার। ওরে মারছে কেন? এই, আমি কি করেছি? ওরে বাবা, আমাকে মেরে পড়াটা করলো রে। ওরে বাবা, ওকে আমাকে মেরে না গো, আমি চুরি করতে আসিনি গো। তাহলে কিসের জন্য এসেছিস? হ্যাঁ কে কে বাড়িয়ে যেত দে? ওই যে জন্দু তার কাল ধুতে এসেছিল, আমি তো মরে গিয়েছি, আমাকে নেওয়ার জন্য। তো জন্দুত কালদুত আমাকে এখানে এসে বললে এই ঘরে ঢুকে যা, ভালো ভালো জিনিস আছে নিয়ে আয়। আমি ভালো জিনিস এইটা পেলাম, এটা নিয়ে আসলাম। আমি বাজাতে থাকলাম, ওরা কোথায় হাওয়া হয়ে গেল। আরে এর কথা শুনে মনে হচ্ছে এ খুব বোকা। আচ্ছা তুই মরে গেছিস, কে বললো তোকে? হ্যাঁ, আমি একবার জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলাম, তখন উপরওয়ালা এসেছে আমার সামনে। উপরওয়ালা? হ্যাঁ, উপরওয়ালা বলল তুই ডাল ভেঙে পড়ে যাবি। হ্যাঁ, সত্যি সত্যি আমি ডাল ভেঙে পড়ে গিয়েছি। তারপরে উপরওয়ালার পা জড়িয়ে ধরলাম, হোক উপরওয়ালা তুমি বললে যে আমি কবে মরবো। তখন উপরওয়ালা বলল তোর পোঙা দিয়ে দিন লাল নীল সুতো বেরোবে, সেদিন তুই মরবি। হ্যাঁ, আজকে আমি হাত দিয়ে দেখি আমার পাতে দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে। তাই তো আমি একা একা গর্ত করে কবর খুঁড়ে সেখানে ঢুকে বসেছিলাম। আর তখন এই জন্দু তার কালদুর যাচ্ছিল, আমি তাদের ধরেছি যে আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন জমদূত কালদূত আমাকে এখানে নিয়ে আসলো। ও দেখি দেখি তোকে একটু ভালো করে দেখি। আরে এতক্ষণ তো অন্ধকারে বুঝতেই পারিনি। আরে পটল যে তুই তো, আর আমি তো সেদিন তোকে বলেছিলাম, ঠিক বলেছি উপরওয়ালা। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে আমার পাচা দিয়ে যে লাল নীল সুতো বেরবে, তুমি তো এসে উপরওয়ালা। ওরে বোকা, আমি কোনো উপরওয়ালা নই। তুই যেভাবে গাছের ডাল কাটছিলিস, গাছের আগায় বসে গোড়ার দিক কাটছিলিস, তার জন্য আমি বলেছিলাম যে ডাল কাটলে পরে তুই ডাল ভেঙে পড়ে যাবি, তাই তুই পড়ে গেছিস। তখন আমার কথা শুনিসনি, যার জন্য তুই ডাল ভেঙে পড়ে গেছিস। হ্যাঁ, তারপর তুই আমাকে জোরাজুরি করলি, যার জন্য আমি বললাম তোর পাছা দিয়ে যেদিন লাল নীল সুতো বেরোবে সেদিন তুই মরবি, তা নাহলে তো বলতাম না। আরে তুই খুব সরল সিধা মানুষ রে, আমি বুঝতে পারিনি। যাই হোক চল তোকে বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, ও তাহলে তুমি উপরওয়ালা নাও আর আমিও মরিনি। না না, তুই এখনো মরিসনি, এখনো তুই অনেক দিন বাঁচবি। চল তোকে বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, তবে তাই চলো। দাদারা দেখলেন তো, আমার মতন যেন আপনারা কেউ ভুল করবেন না। হ্যাঁ, আমি ভুল করে নিজের মরণের ডাক নিজে নিয়ে এসেছি। তাই আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, আমাদের স্টার পুতুল নাচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার।